বলছি আজকে আপনারা সাংবাদিক বৈঠক করছেন, মূলত কোন কোন বিষয়গুলোকে আলোচ্যভাবে দাবি করছেন বলুন তো? আমরা এইখানে আজকের ডেটে রিপাবলিক বাংলা নামক যেই সাংবাদিক সংস্থাটি রয়েছে তাদের দ্বারা যে হ্যারাসমেন্ট হচ্ছে স্টুডেন্টদের প্রতিনিয়ত, সেই হ্যারাসমেন্ট নিয়ে আমরা কথা বলতে এসেছি আজকে। এবং আর কিছু যদি থাকে তাহলে আমরা হ্যাঁ অবশ্যই বলো এটা বলো। এবং কালকে অর্থাৎ গতকাল যাদবপুরেরই একজন ছাত্র ইউজি ওয়ানের ছাত্র ফিলোসফির উজানকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। মানে আমরা জানি এর আগেও সাহিল আলীকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করেছে এই যাদবপুরের পুলিশ, এবং গোটা তারপরে তাকে লালবাজারে কিভাবে নিয়ে যাওয়া হয়। তো উজানকেও সেরকমভাবেই পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে 18 দিনে। তো 18 তারিখ অবধি, অর্থাৎ মানে এই ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি রাষ্ট্রকে। এই রকমভাবে যারা আক্রান্ত তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করার জন্য, এই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক পরিষদ। দেখুন, আজকে দুপুরবেলার দিকে আমরা অরবিন্দ ভবনে বসেছিলাম। আমরা মূলত ছাত্রছাত্রীরা বসেছিলাম সেখানে যে মুভমেন্টের পরবর্তী প্ল্যানিং নিয়ে আলোচনা করার জন্য। এবং তখন রিপাবলিক বাংলার কিছু সাংবাদিক সেখানে ঢুকে আসে। আমরা তাদেরকে বলি যে আমাদের কনসেন্ট ছাড়া এভাবে তো ভিডিও করা যায় না, এবং এটা আগেই ঠিক হয়েছিল যে আমরা রিপাবলিক বাংলাকে তারা যেভাবে ন্যারেটিভ ছড়াচ্ছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তার জায়গা থেকে আমরা রিপাবলিক বাংলাতে কোনো রকম বাইট দিতে ইচ্ছুক নই। তারপরও তারা আসে, জোর করে বাইট নেয়, এবং তার পরবর্তীতে যখন স্টুডেন্টরা বাধা দিতে যায় তখন স্টুডেন্টদেরকে নানাভাবে তারা ফিজিক্যালি অ্যাবিউজ করে, ফিজিক্যালি হ্যারাস করে। শুধুমাত্র সেটাই নয়, শুধুমাত্র ছাত্রছাত্রীদের উপরই তাদের এই আক্রমণ থেমে থাকেনি। তারা পরবর্তীতে বলপূর্বক রেজিস্ট্রারের ঘরে প্রবেশ করে, এবং রেজিস্ট্রারের ঘরে প্রবেশ করে তারা রেজিস্ট্রারের উপর খানিক চড়াও হয়। এবং তাদের এই যে পয়লা মার্চের ঘটনা, যেটার জন্য আমাদের এই মুভমেন্ট, সেই রকম কোনো প্রশ্ন তাদের মুখে ছিল না। তাদের বক্তব্য এটাই ছিল, তোমরা কি দেশদ্রোহী, তোমরা কি দেশভাগ সাপোর্ট করো, তোমরা কি অ্যান্টি ন্যাশনালিস্ট, এই ধরনের মূলত বক্তব্য উঠে আসে। এবং রেজিস্ট্রারকেও গিয়ে তারা ঘিরে ধরে এই প্রশ্ন করতে থাকে। এবং তখন একজন গার্ড দিদি, তিনি যখন মেয়েটিকে আটকাতে যান তখন তাকেও সেই সাংবাদিকের নিগ্রহের শিকার হতে হয়। সেই জায়গা থেকে আমরা মূলত আজকে প্রেস মিটে এইটাও দাবি রাখছি যে যেভাবে যাদবপুরের লোগো ইউজ করে যাদবপুরকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, যাদবপুরের যে বামপন্থী বামপন্থী শক্তিগুলো একসাথে হয়ে লড়াই করছে ব্রাত্য বসুর যে ঘটনাটি ঘটিয়েছেন পয়লা মার্চ তার বিরুদ্ধে, সেইটাকে ডাইভার্ট করে, সেই ইস্যুটাকে ডাইভার্ট করে অন্যদিকে ন্যারেটিভ নিয়ে যাওয়ার চেষ্টা করছে রিপাবলিক বাংলা, এবং যাদবপুরকে সামগ্রিকভাবে মেলাইন করার চেষ্টা করছে। তাই আমরা এই দাবিও রাখবো যাতে অথরিটিও এর বিরুদ্ধে লিগালি স্টেপ নেয়, এবং রিপাবলিক বাংলাকে যাতে ক্যাম্পাস প্রেমিসে ঢুকতে বাধা দেওয়া হয়, এটাও আমাদের দাবির মধ্যে থাকবে। আমাদের প্রথম থেকেই রিপাবলিককে বয়কট করার উদ্দেশ্য এটাই ছিল যে তারা শাসক শ্রেণীর এবং শাসকের স্পেশালি বিজেপি আরএসএসের পেটোয়া হিসেবে, দালাল হিসেবে কাজ করে থাকেন, এবং সেই জায়গা থেকে মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে থাকেন শ্রমজীবী মানুষের আন্দোলনের উপর থেকে, বা হচ্ছে যে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে। তো সেই জায়গা থেকে আমরা রিপাবলিককে বয়কট করেছিলাম। এবং আজকের ঘটনা আরও বেশি করে পরিষ্কার করে দিচ্ছে যে আরএসএস বিজেপি সরাসরিভাবে তাদের ছাত্র উইংকে নামিয়ে যেভাবে আমাদের ওপর আক্রমণ আনতে পারছে না, তারা রিপাবলিককে নামিয়ে সেই আক্রমণ আনছে, এবং স্টুডেন্টরা সেখানে আহত হচ্ছে, অথরিটিও সেখানে আহত হচ্ছে। আমাদের যে পূর্ববর্তী সাথী ওনারাও যেটা বললেন, বিষয়টা হচ্ছে যে রিপাবলিক বাংলা বর্তমানে যে কাজগুলি করছে সেগুলো কোনোভাবেই সাংবাদিক সুলভ আচরণ নয়, সেটা আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে যে বারবারই তাদের প্রশ্ন, কোনো রকম কোনো ছাত্র আন্দোলনকে নিয়ে তারা কোনো প্রশ্ন করে না, ছাত্ররা কি ভাবছে, ছাত্র সমাজের কি সমস্যা সেগুলো নিয়েও তারা প্রশ্ন করে না। তাদের প্রশ্ন হচ্ছে বারবার এটাই উঠে এসেছে। আজকেও এখানে আমি রিনিতা বলে একজন সাংবাদিকের কথা মেনশন করতে চাই, যে ব্যক্তিগতভাবে আমার উপরে চড়াও হয়, ঘেরাও করে, এখানকার অন্যান্য ছাত্রছাত্রীদের ঘেরাও করে বারবার একই প্রশ্ন জুড়তে থাকে যে তোমরা কি দেশভাগের পক্ষে কথা বলছো। এটা আমরা মনে করছি না কোনোভাবেই সাংবাদিক সুলভ আচরণ। এবং আমরা যেটা দেখেছি যে গত পয়লা মার্চ যেটা হয়েছে, যে একটা ছাত্রকে এখানে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তারপরেও বারবার যাদবপুরকে এই প্রশ্নগুলোয় বিদ্ধ হতে হয়েছে। একবারও কেউ জানতে চায়নি যাদবপুরের ছাত্রছাত্রীদের কী দাবি। আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে, এখনও একটাই দাবি, সেটা হচ্ছে ইউনিয়ন ইলেকশন। সেই ইউনিয়ন ইলেকশনের দাবি তুলতে গিয়েই আজকে এক ছাত্র গুরুতরভাবে আক্রান্ত, এবং শুধু সে নয়,
বাকিরাও যথেষ্টভাবে আহত, কিন্তু সেই প্রশ্ন রিপাবলিক বাংলার থেকে আমরা পাইনি। এবং বারবারই যেটা হয়েছে যে প্রশ্নগুলো তারা ছুঁড়েছেন আমাদের দিকে এবং বারবার আমাদের অ্যান্টিনা জাতীয়তাবাদী প্রোপাগ্যান্ডা মনে করছি, এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্য তারা সমাজের কাছে নিয়ে গিয়ে যাদবপুরকে একরকম বিচ্ছিন্ন দ্বীপের মতো তারা দেখাতে চাইছে। যাদবপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়। যাদবপুরে যে গণ আন্দোলনের যে ইতিহাস, যেটা যাদবপুর থেকে আমরা দেখেছি আগেও বাইরে এবং সারা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে গেছে, যাকে রাষ্ট্র ভয় পায়, সেই রাষ্ট্রেরই দালালি করছে এই মিডিয়া, এই রিপাবলিক বাংলার মতো এই মিডিয়াগুলি। সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। তাই বলেই তারা যাদবপুরের ওপরে এরকম অত্যাচার নামাচ্ছে এবং তার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আমরা মনে করছি যে আপনারাও যারা সাংবাদিক তারাও এই ঘটনাটার তীব্র ধিক্কার জানিয়ে আমাদের পাশে দাঁড়ান। এই জন্যই আজকে আমাদের এই প্রেস মিট। আজকের ঘটনাটি নিয়ে আমার সাথী বললেন, আর একটু অ্যাড করার আছে। যখন ঝামেলাটি অগ্রসর হয়, আমরা যারা স্টুডেন্টরা ছিলাম তারা বলি যে প্লিজ ক্যাম্পাস প্রিমিস ছেড়ে গেলে খুব সুবিধা হয়, আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি এখানে, কারণ আপনাদের যাই প্রভোকেশন চলছে, আমাদেরকে লাগাতার শহরে নকশাল দেশদ্রোহী তকমা দিয়ে চলা, সেটা আমাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করছে। আজকে যদি এই প্রভোকেশনের ফাঁদে পা দিয়ে আমাদের দেশে তো মব লিঞ্চিংয়ের ঘটনা নতুন নয়, আজকে ট্রেনে বাসে যদি মব লিঞ্চ হয়ে যায় যাদবপুরের কোনো স্টুডেন্ট শুধুমাত্র রিপাবলিকের এই নিউজ চালানোর জন্য, তাহলে তার দায়টাও তো আপনাদেরই পড়ে। এবং যখন দেখি তারা যায় না, তখন আমরা অথরিটির সাথে কন্ট্যাক্ট করি, অথরিটিকে জানাই পুরো সমস্যাটির বিষয়। অথরিটি থেকে সেখানে জানানো হয়, আমাদের রেজিস্ট্রার বাবু জানান যে ওনাদেরকে বের হয়ে যেতে হবে এবং অর্ডার দেন। এবং তারপরও তারা আজ পর্যন্ত সাংবাদিকতার জগতে যাদবপুরে আমি জানি না কবে হয়েছে, রিপাবলিকের লোকেরা লাইভ ক্যামেরা নিয়ে রেজিস্ট্রারের রুমে ঢুকে যান কোনো পারমিশন ছাড়া, এবং সেখানে জবরদস্তিপূর্বক তারা ভিডিও করতে থাকেন, স্টুডেন্টরা বাধা দিলেও করতে থাকেন। ইভেন গার্ডরা যখন বাধা দিতে আসে, রেজিস্ট্রারের অর্ডারকে এক্সিকিউট করতে আসেন, তাদের উপরেও হামলা চালান রিপাবলিকের সাংবাদিকেরা। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই আমরা খোলাখুলি কেন রিপাবলিকের বিরুদ্ধে এই প্রচারে নামলাম তার একটি আমি ব্যাখ্যা দিতে চাইছি। রিপাবলিকের একজন ইনভেস্টরের নাম রাজদীপ চন্দ্রশেখর। এই ভদ্রলোক রাজীব চন্দ্রশেখর, এই ভদ্রলোক ইউনিয়ন মিনিস্টার ছিলেন 2014 থেকে বিজেপির মিনিস্ট্রিতে, এনডিএর ইনি প্রেসিডেন্ট ছিলেন। এই ব্যক্তিটি চালাচ্ছে রিপাবলিকের মতো একটি চ্যানেল। আমি জনগণকে জানাতে চাই, আপনারা সচেতনভাবে সাংবাদিকতাটা দেখুন। আপনারা তো নিরপেক্ষ সাংবাদিকতা চান। যেই টিভি চ্যানেলের মালিক একজন বিজেপির এমপি, রাজ্যসভা এমপি, একবার নামটা সার্চ করে নেবেন, রাজীব চন্দ্রশেখর। তার কাছ থেকে আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা আশা করতে পারেন কি করে, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আমার সাথে আরেকজন কিছু বলবেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে এই যাদবপুরে আমরা ছাত্রছাত্রীরা যখন মিনিমাম কিছু ন্যূনতম গণতান্ত্রিক দাবির জন্য ইউনিয়ন ইলেকশন, আইসিসি ইলেকশন এবং একাডেমিক ফান্ডিংয়ের এত বাজে রসায়, সেই নিয়ে যখন আমরা দত্ত বসুর কাছে কথা বলতে চাই, আমাদের ওপর এই আক্রমণটা নামানো হয়। এবং পরপরই আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা প্রতিনিয়ত আমাদেরকে উল্টোপাল্টা ট্যাগ দিয়ে আসল ইস্যু থেকে ডাইভার্ট করে নিয়ে যেতে চাইছে। সাধারণ মানুষের কাছে যে আসল সমস্যা, যেটা বাকি ছাত্রছাত্রী এবং বাকি যারা অন্য সমাজে মানুষজন আছে তাদের ছেলে মেয়ে যখন কলেজ যে পড়বে, এই সমস্যাগুলো ফেস করবে, একই সমস্যা সবাই ফেস করে, সেগুলো নিয়ে যখন আমরা আন্দোলন করছি, এই আন্দোলন থেকে ডাইভার্ট করে নেওয়ার জন্য বিভিন্ন উল্টোপাল্টা ট্যাগ। আজকে যাদবপুরের মতো যে সরকারি যেই মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এত কম পয়সায় ইঞ্জিনিয়ারিংয়ে 10,000, আর্টসে 1400-1500 টাকায় ওটা 4 বছরের কোর্স কমপ্লিট করাতে পারছে। সেইখানে সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়তে পারে যাদের অত পয়সা নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই আক্রমণগুলো নামিয়ে প্রত্যেকটা এবং সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এদের প্রচার এবং দিন দিন প্রাইভেটাইজেশনের দিকে এরা নিয়ে যেতে চাইছে, এবং এটাই দেখা হচ্ছে। এবং তার সাথে যে ন্যারেটিভ চলছে, শুধু রিপাবলিক নয়, আমি নাম নিচ্ছি না, আরও বিভিন্ন চ্যানেল রয়েছে যারা এই ন্যারেটিভ চালাচ্ছে যে এখানে দেশবিরোধীদের আড্ডা। আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এরা কেউ দেশবিরোধী নয়, এরা কেউ অ্যান্টি ন্যাশনাল নয়। এরা চাইছে ইউনিয়ন ইলেকশন, যেটি একটি দেশের নাগরিকের অধিকার। এটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে আপনারা বলতে পারেন হয়তো দেশদ্রোহী। এরা কারাপশনের বিরুদ্ধে কথা বলে। এটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে হয়তো এরা দেশদ্রোহী। এরা জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার বিপক্ষে কথা বলে, যদি এটা দেশদ্রোহিতা হয়। এরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কথা বলে, যদি এটা দেশদ্রোহিতা হয় তবে তারা দেশদ্রোহী। একবার নিজের বিবেকের কাছে প্রশ্নগুলি রাখবেন, দেশদ্রোহী কারা? যারা জনগণের টাকা মেরে খাচ্ছে, যারা জনগণের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, প্রশ্ন করলে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কারা দেশদ্রোহী?
কারা মা বোনের ইজ্জত নিয়ে খেলছে, সন্দেশখালিতে খেলেছে, কারা দেশদ্রোহী একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। কারা ধর্মের নামে হত্যা করছে, যাদবপুর ধর্মের নামে হত্যার বিরোধী, এটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে আপনারা দেশদ্রোহী বললেও বলতে পারেন, কিন্তু একবার নিজের বিবেকের কাছে প্রশ্নটা রাখবেন। ধন্যবাদ। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই যেভাবে রিপাবলিক বাংলা মূল ইস্যুগুলোকে বারবার করে ডাইভার্ট করে চলেছে, নিজেদের তাদের যে উগ্র জাতীয়তাবাদী একটা প্রোপাগান্ডা সেটাকে বারবার করে চালানোর চেষ্টা করেছে, সেটা মানে সেটাতে সেই ফাঁদে পা ফেলতে গিয়ে যেন আমরা কোনোভাবেই আসল যে ইস্যুগুলো এই মুহূর্তে আমাদের মাথায় রাখা উচিত সেগুলো থেকে যেন আমরা ডাইভার্টেড না হয়ে যাই। আমাদের যেটা পূজান বলে শুরু করলো যে আমাদেরই দর্শন বিভাগের প্রথম বর্ষের একটি ছাত্র সৌম্যদীপ মাহাতো সেই মুহূর্তে সেই মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা তার অবিলম্বে মুক্তি চাই। সেই বিষয়টাকে যেন মিডিয়া আরও বেশি করে ফোকাস করে। ছাত্রছাত্রীদেরকে যেভাবে তুলে নেওয়া হচ্ছে, যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, আমরা সেটা তীব্র ধিক্কার জানাই এবং আমরা এটা বারবার করে বলবো যে এই মুহূর্তে এই যে বাকি ন্যারেটিভগুলো যাদবপুরের ছাত্রছাত্রীদের এগেনস্টে চালানো হচ্ছে সেগুলোতে ফোকাস না করে যেন আসল যে ইস্যুগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেই ইস্যুগুলোতে ফোকাস করা যায়। ধন্যবাদ।